নমস্কার বন্ধুরা, আজকে কিন্তু আপনাদের জন্য একদম স্পেশাল কিছু নিয়ে এসেছি। টেলিপ্রাইমে জিএসটি সেটআপ কীভাবে করবেন, জিএসটি সেলস পারচেস এন্ট্রি অনেকেই করেন কিন্তু সঠিকভাবে খুব কমে করেন। তো আজকে আমরা শিখব জিএসটি সঠিকভাবে সেটআপ করতে হয় কিভাবে, আর কিভাবে প্রফেশনাল হিসাবে সেলস ও পারচেস এন্ট্রি করবেন, যাতে আপনার অ্যাকাউন্টিং যেন সরাসরি প্রো লেভেলে চলে যায়। রেডি তো বন্ধুরা? চলুন তাহলে আমরা জিএসটি সেটআপের পুরো প্রসেসটা দেখি। তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা একটা কোম্পানি ক্রিয়েট করব। তো তার জন্য এখানে কি করব, আমরা এখানে চেঞ্জ কোম্পানিতে ক্লিক করব। চেঞ্জ কোম্পানিতে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট কোম্পানি নামে অপশন থাকবে, ক্রিয়েট কোম্পানিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এবার আমরা কি করব, এখান থেকে আমরা এখানে কোম্পানি একটা নাম দেব। নামটা দেওয়ার জন্য আমরা কি করব, এখানে ডিজিটাল ওয়ার্ল্ড নামে একটা আমরা কোম্পানি ক্রিয়েট করব। মেলিং নেম সেম রাখবো, এখানে স্টেট আমি দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব, এখানে কান্ট্রি সিলেক্ট করব। তারপরে এখান থেকে জাস্ট এন্টার দিয়ে বাড়িয়ে যাব। তারপরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে সেটিং করব। সেটিং করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে জিএসটিটাকে অন করতে হবে। তার জন্য আমরা এখান থেকে ইয়েস ক্লিক করব। ইয়েস ক্লিক করার পরে এখান থেকে স্টেট সিলেক্ট করবেন। আপনি যে স্টেটে থাকেন ওই স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে কী করবেন, এখানে আপনি জিএসটি টাইপটাকে রেগুলার করে দেবেন। রেজিস্টার যে পার্টিটা আছে ওইটাকে আপনি রেগুলার করে দেবেন। তারপরে আপনার এখান থেকে কি করবেন, জিএসটি যে নাম্বারটা আছে এখানে আপনি কী করবেন, জিএসটি নাম্বারটা দিয়ে দেবেন। নাম্বারটা দেওয়ার পরে আবার আপনি কি করবেন, এবার এখান থেকে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর এখান থেকে মান্থলি করবেন না এখানে কোন সিস্টেমে করবেন আপনি সেটাকে আপনি এখানে এন্ট্রি করে দেবেন। তো এখানে আমি মান্থলি দিয়ে দিলাম, এন্টার দিয়ে বাড়িয়ে যাবেন। এখান থেকে এন্টার এবার বাড়িয়ে যাবেন। বাড়িয়ে যাওয়ার পরে এবার এখান থেকে কী করবেন, এন্টার দেবেন। এন্টার দিয়ে এটাকে আবার ইয়েস করে দেবেন। আমাদের কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে আমরা ভাউচার এন্ট্রি করব। ভাউচার এন্ট্রি করার জন্য আমরা কি করব, এখান থেকে দেখুন এখানে আমাদের পারচেস লেখা আছে। তো পারচেস লেখা আছে, এখানে কি লেখা আছে, সাপ্লায়ার ইনভয়েস লেখা আছে। তো এখানে সাপ্লায়ার ইনভয়েস, তার জন্য আমরা কী করবো, এখানে F9 ক্লিক করে আমরা পারচেস আনতে পারি। তারপর আছে এখানে সাপ্লায়ার ইনভয়েস। সাপ্লায়ার ইনভয়েসটা কি, সাপ্লায়ার ইনভয়েসটা হলো আপনি যার থেকে প্রোডাক্টটাকে পারচেস করেছেন সেটার একটা নাম্বার। তো এখানে জাস্ট একটা নাম্বার দিয়ে দিলাম আমি। এখান থেকে ডেটটা দিবেন। তারপরে এখান থেকে কী করবেন, পার্টি অ্যাকাউন্ট নেম, সেটা আপনি কী করবেন, এখান থেকে আপনি চাইলে আপনি পার্টি নেম ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি এখান থেকে ক্যাশ সিলেক্ট করতে পারেন। তো পার্টি নেম তৈরি করার জন্য এখানে অল্ট সি চাপ দেবেন। সি চাপ দেওয়ার পরে এখান থেকে আপনি কোম্পানির নামটা লিখবেন। এখানে আমি প্রোডাক্টটাকে আমি ডেল কোম্পানি থেকে এনেছি, তার জন্য এখানে ডেল কোম্পানি দেবেন। এখানে আন্ডারটাকে আপনি দেবেন সানডে ক্রেডিটো। সানডে ক্রেডিটো দেওয়ার পরে এখান থেকে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে স্টেট সিলেক্ট করবেন। আপনি যে স্টেটে থাকেন ওই স্টেটে সিলেক্ট করবেন। স্টেটটাকে সিলেক্ট করার পরে আপনি আবার কি করবেন, আমি মালটাকে গুজরাট থেকে এনেছি তাই তার জন্য আমি গুজরাট সিলেক্ট করলাম। তার জন্য এখান থেকে এটা রেগুলার রাখবেন, আপনি রেজিস্ট্রেশন টাইপটাকে রেগুলার রাখবেন। তারপরে আপনি কী করবেন, এখান থেকে ওই যেখান থেকে আপনি মালটা এনেছেন গুজরাট, তো এখানে যে ডেল কোম্পানির জিএসটি নাম্বারটাকে আপনি দিয়ে দেবেন। এখানে জিএসটি নাম্বারটা দেওয়ার পরে এন্টার দিবেন। তারপরে এখান থেকে এটাকে আপনি ইয়েস করে দেবেন। ইয়েস করে দিয়ে আপনি এটাকে রেগুলার রাখবেন। রেগুলার রাখার পরে এন্টার দেবেন। এন্টার দেওয়ার পরে এখান থেকে আবার জিএসটি নাম্বারটা বসিয়ে এখানে এন্টার দিয়ে চলে আসবে। তো এই জায়গাটা আমরা এখন দেখাবো না, আমরা এই জায়গাটাকে পরে আলাদাভাবে একটা ভিডিও তৈরি করব, সেটাতে আমরা দেখিয়ে দেব। আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের ভিডিওগুলি আপডেটটি আপনাদের কাছে আসে। এমন এখানে কী করবো, আমরা এন্টার দিয়ে চলে যাব। এখান থেকে এন্টার। এখানে কিন্তু অলরেডি আমার এখানে ডেল কোম্পানি এসে পড়েছে। এবার আমাকে কী করতে হবে, লেজার ক্রিয়েট করতে হবে। তো এখানে পারচেস লেজার ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে পারচেস লিখব। অ্যান্ড আন্ডারটা আমরা কী দেবো, এখানে পারচেস অ্যাকাউন্ট সিলেক্ট করবো। যেহেতু এখানে পারচেস লেজার ক্রিয়েট করছি, এখন পারচেসটা কিন্তু আমাদের পারচেস অ্যাকাউন্টে যাবে। তারপরে এখান থেকে আমরা কী করবো, টাইপ অফ লেজার, এখানে আমরা কী করবো, এখানে নট অ্যাপ্লিকেবল রেখে দেবো। তারপরে এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্লিকেবল রাখবো। তারপরে এটা আমরা কি করব, এটা আমরা এখান থেকে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এটাকে যেভাবে আছে সেমভাবে রাখবো। এখানে এটাকে সার্ভিসটাকে চেঞ্জ করে আমরা গুডস দিয়ে দেবো। গুডস দেওয়ার পরে এখান থেকে আমরা এন্টার দিয়ে অ্যাকসেপ্ট করে চলে আসবো। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদেরকে আইটেম ক্রিয়েট করতে হবে। এবার আইটেম ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখান থেকে আইটেম ক্রিয়েট করার জন্য আমরা এখানে
আবার এখানে অল সি ক্লিক করব, করার পরে এখান থেকে আমি আইটেম নাম লিখবো এখানে কি ল্যাপটপ করার পরে এখানে এখানে আমরা ইউনিটটা আবার কী করতে হবে, এখানে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট আমরা ক্লিক করব, ইউনিটে ক্লিক করার পরে এবার আমরা এখানে সিম্বল অ্যাড করব। সিম্বল কী দেবো, NOS। এখান থেকে NOS দিয়ে নাম্বার সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এখান থেকে কী করবো, আমরা এন্টার দিয়ে চলে আসার পরে এখান থেকে সেমভাবে আবার অ্যাপ্লিকেবল রাখবো। তারপরে এটাকে আমরা কী করব, এটাকে আমরা জিএসটি ডিটেলসটাকে আমরা এখান থেকে, যেহেতু আমরা প্রোডাক্টের মধ্যে জিএসটি অ্যাড করব, তো তার জন্য আমরা কী করব, এটাকে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে এখানে অন ভ্যালু রাখবো। অন ভ্যালু রাখার পরে আবার এটাকে কী করবো, এখানে ট্যাক্সেবল ইউজ করব। তারপর আমরা কি ইন্ডিকেটেড ট্যাক্স, এখানে ইন্ডিকেটেড ট্যাক্স বলতে যেহেতু আমি বাইরের থেকে প্রোডাক্টটা এনেছি, তো তার জন্য এখানে IGST অ্যাড হবে। তার জন্য আমি 28% করে দিলাম। তার জন্য গুডস দিয়ে এন্টার চলে আসবে। এবার আমার কাজ কি, এবার হলো আমাদের কোয়ান্টিটি অ্যাড করতে হবে। কোয়ান্টিটি আমি 5 নোজ দিলাম। এখান থেকে রেট দিয়ে দিলাম আমি 20,000 টাকা করে। টোটাল আমার 1 লাখ টাকা কিন্তু এখানে বিল চলে আসলো। তারপর আমরা কী করবো, এন্টার দেবো। তারপর আমরা আরেকটা এন্টার দেবো। এখান থেকে আমরা যেহেতু এখানে জিএসটি অ্যাড করতে হবে, তার জন্য আমরা কী করবো, এখানে এন্টার দেবো। এন্টার দিয়ে সেটা আমরা কী করবো, এখানে আই লিখবো। এখান থেকে আমরা ট্যাক্সটাকে অ্যাড করবো। দেখবো আমি অটোমেটিক অ্যাড হয় কিনা। এখানে যেহেতু আমি বাইরের থেকে এনেছি, তার জন্য আমার IGST কথাটা এখানে অ্যাড করতে হয়। তার জন্য আমি কী করবো, অল্ট সি চাপ দিয়ে এখান থেকে আমি IGST লেজারটাকে ক্রিয়েট করতে হবে। তো তার জন্য আমি কী করবো, IGST সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে আন্ডারটাকে আমি দিয়ে দেবো ডিটেলস অ্যান্ড ট্যাক্স। দেওয়ার পরে এখান থেকে আমি কী করবো, GST সিলেক্ট করব। GST সিলেক্ট করার পরে আবার এখানে ইন্ডিকেটেড ট্যাক্স কথাটাকে ইউজ করব। এখান থেকে যেহেতু এখানে IGSTর জন্য এখানে আমরা ইন্ডিকেটেড ট্যাক্স ইউজ করব। তো তার জন্য আমরা এখান থেকে কী করবো, পার্সেন্টেজটাকে আমরা ক্যালকুলেট করব। তো তার জন্য আমাদের এখানে কী করব, এখান থেকে আমরা 18% দিলাম। তো এখানে যদি আমরা পার্সেন্টেজটা ইউজ করি তাহলে কি হবে, এখানে যদি আমাদের 28% যদি আমাদের ট্যাক্স থাকে, তাহলে ওই জায়গাতে আমাদের সমস্যা হয়ে যাবে, আমাদের ক্যালকুলেট করতে সমস্যা হবে। তো তার জন্য আমরা এটাকে জিরোয় রাখবো। আমরা এখানে কোনো পার্সেন্টেজ ইউজ করব না। তারপর এখানে নট অ্যাপ্লিকেবল কথা রেখে এখান থেকে এন্টার দিয়ে চলে আসবো। দেখো অটোমেটিক কিন্তু আমার IGST ট্যাক্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি সঠিকভাবে যদি সেটিংটাকে না করি, তাহলে কিন্তু আমাদের এখানে ট্যাক্সটা বসবে না। তার জন্য আমরা কী করলাম, এখান থেকে আমরা কী করলাম, ডেল কোম্পানি থেকে প্রোডাক্ট এনেছি এবং 1 লাখ টাকার আমরা প্রোডাক্ট এনেছি। এখানে 1 লাখ টাকার প্রোডাক্টের উপরে কিন্তু অটোমেটিক আমাদের এখানে ট্যাক্স এসে হচ্ছে IGST, তারপরে কিন্তু টোটাল অ্যামাউন্টও দেখে যাচ্ছে। তো এখান থেকে কী করবো, আমরা এন্টার দিয়ে এটাকে সেভ করে চলে আসবো। এতটুকু কিন্তু আমরা চলে আসলাম। এবার আমরা কী করব, এবার আমরা এখান থেকে সেলস ক্রিয়েট করব। এবার সেলস ক্রিয়েট করার জন্য F8 কিবোর্ডে চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা কী করব, পার্টির নেমটা, তো এখান থেকে আমি চাইলে আমি পার্টির নেম তৈরি করতে পারি, নাহলে আমি এখান থেকে ক্যাশ সিলেক্ট করতে পারি। তো এখানে আপনারা চাইলে আপনারা এখানে ক্রিয়েট করে নিতে পারেন। এখান থেকে আমি জাস্ট ক্যাশ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখান থেকে এই যে ডিটেলসটা আছে, এটা এখন আমি দেখাবো না, এটার জন্য আলাদা করে একটা ভিডিও তৈরি করব, সে আপনারা ভিডিওটা দেখে নেবেন। কারণ আজকে আপনাদের এই কাজের মধ্যে আমি দেখাচ্ছি। এখানে আমরা কী করবো, এখানে যে পার্টি স্লিপটা আছে, সেই স্লিপটার মধ্যে আমরা কী করবো, এখান থেকে আমরা কোথায় জিনিসটাকে বিক্রি করছি, যেমন আমি পাঞ্জাব বিক্রি করছি, তো তার জন্য এখানে ইয়ে করবো। আর GST রেজিস্ট্রেশন অপশনটাকে এখানে রেগুলার করে দেবো। এখানে পাঞ্জাবে যার কাছে বিক্রি করছি তার GST নাম্বারটা আমরা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে একবার কী করবো, আমরা এখানে আমরা ক্লিক করব, এখানে সেলস লিখবো। সেলস লেখার পরে এখানে আন্ডারটা সেলস অ্যাকাউন্টে চলে যাবে। তারপরে এখানে নট অ্যাপ্লিকেবল রাখবো। তারপরে এখান থেকে ইয়েস করে দেবো। ইয়েস করে দিয়ে এখান থেকে আমরা কী করবো, ট্যাক্সেবল কথাটা ইউজ করবো। তারপরে এখান থেকে গুডস কথাটাকে ইউজ করে দেবো। ইউজ করে এখান থেকে এন্টার দিয়ে চলে যাব। চলে যাওয়ার পরে এবার আমাকে কী করতে হবে, আইটেমটাকে অ্যাড করতে হবে। এবার যেহেতু আমি ল্যাপটপ করেছি, এখানে ল্যাপটপ আইটেম কিনেছি, তার জন্য এখানে ল্যাপটপটাকে আমরা সিলেক্ট করবো। তো এখানে কটা দেখাচ্ছে, এখানে 5টা আছে, 5টা দেখাচ্ছে, তার জন্য আমরা ক্লিক করলাম ল্যাপটপ। তারপর এখান থেকে আমরা 5টায় সেল করব। তো এখান থেকে আমরা লিখবো 5। এবার এখান থেকে আমি কত, এখান থেকে আমি 25,000 টাকা করে এটাকে সেল করব। তো তার জন্য এখানে 25,000 টাকা করে লিখবো। লেখার পরে অটোমেটিক এখানে আমার 1,25,000 টাকা একটা অ্যামাউন্ট চলে এসেছে। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখান থেকে এটাকে জিএসটিটাকে অ্যাড করব। জিএসটিটাকে অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা কিবোর্ডে আই চাপ দেব। আই চাপ দেওয়ার পরে এখানে অটোমেটিক আমাদের কি করবে, এখানে
আইজিএসটি অপশনটা চলে আসবে। দেখো এখানে অটোমেটিক আমাদের 35,000 টাকা কিন্তু অলরেডি আমাদের এখানে কি হয়েছে, ট্যাক্স অ্যাড হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা ট্যাক্সগুলিকে ইজি প্রসেসে করে নিতে পারি। এখানে টোটাল কিন্তু আমার বিল চলে এসেছে 1,50,000 টাকা কিন্তু অলরেডি বিল চলে এসেছে। এভাবে কিন্তু আমরা ইজি প্রসেস অনুযায়ী কিন্তু আমরা বিল করতে পারি। যেমন এখানে আমাদের 35,000 টাকা এবং 28,000 টাকা ইজিক্যাল টু 7,000 টাকা, মানে 7,000 টাকা আমার গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা এবার দেখি গভর্নমেন্টকে আমরা কীভাবে টাকাটা পে করব। তো তার জন্য আমরা কি করতে হবে, তার জন্য আমরা ফার্স্ট টাইম এখানে ব্যালেন্স শিটটা আমরা চেক করব। ব্যালেন্স শিটে দেখব যে এখানে আমার কারেন্ট লাইবিলিটির মধ্যে আছে কত, 1,35,000 টাকা। 35,000 টাকার মধ্যে এখানে ট্যাক্স যে অপশন আছে 7,000 টাকা। তো সেটাকে আমরা কীভাবে পে করব, গভর্নমেন্টকে আমরা 7,000 টাকা ট্যাক্স দিতে হবে। যেমন আইজিএসটি এখানে 7,000 টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। যে ট্যাক্সটা আমার এসেছে সেই ট্যাক্সটা আমরা কীভাবে পে করব সেটি আমরা দেখব। এখন আমরা কি করব, এখান থেকে ভাউচার অপশনে চলে যাব। ভাউচার অপশনে চলে যাওয়ার পরে এবার আমরা এখানে কি করব, এখান থেকে আমরা যেহেতু আমরা পেমেন্ট করব, তো তার জন্য আমরা কি করব, এখানে পেমেন্ট অপশনে ক্লিক করব। পেমেন্ট অপশনে ক্লিক করার জন্য F5 ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে পেমেন্ট অপশন চলে আসবে। তারপরে আমরা কি করব, তারপরে এখান থেকে আমরা এই যে অটো ফিল অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার জন্য এবার Ctrl+F চাপ দেব। Ctrl+F চাপ দেওয়ার পরে এখানে টাইপ অফ ট্রানজ্যাকশন এখানে আমরা অ্যাড করব। তারপরে এখানে স্টার্ট পেমেন্ট, তারপরে জিএসটি, তারপরে এখান থেকে আমরা করে দেবো এটাকে রেগুলার। তারপরে এখান থেকে আমরা দেব যেদিন আমরা একটা পিরিয়ড শুরু করব সেই পিরিয়ডের ডেটটা দেব। এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার এই যে জিএসটির যে পেমেন্টের যে অপশনটা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে। এবার আমাদের কি দরকার, অ্যাকাউন্টটা কি ক্যাশ সিলেক্ট করব। তারপরে আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে আইজিএসটি সিলেক্ট করব। আইজিএসটি সিলেক্ট করার পরে দেখো এখানে অটোমেটিক কিন্তু আমার 7,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। 7,000 টাকা ক্রেডিট হয়ে গেছে। এখন 7,000 টাকা আমার কী করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। বসানোর পরে কিন্তু অটোমেটিক এখানে জিরো হয়ে গেছে। তারপরে এন্টার দিয়ে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে এবার আমরা কি করব, এবার আমরা দেখব যে আমরা যে ট্যাক্সটা ছিল 7,000 টাকা সেটা এখন আছে কি না। এখন সেমভাবে আবার ব্যালেন্স শিটে চলে যাব। যাওয়ার পরে কারেন্ট লাইবিলিটি অপশনে চলে যাব। যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের ট্যাক্সটা কিন্তু জিরো হয়ে গেছে। ট্যাক্সটা কিন্তু এখন 7,000 টাকা এখানে নেই। তো বন্ধুরা, আজকে টেলি প্রাইমের জিএসটি সেটিংস আর জিএসটি এন্ট্রি একদম প্র্যাকটিক্যালভাবে দেখে নিলাম। আশা করি এখন আর জিএসটি দেখে ভয় পাবেন না, আত্মবিশ্বাস আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানিয়ে দেবেন পরের কোন টপিকের উপরে ভিডিও চান। আর অবশ্যই বাংলা কম্পিউটার একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি রোশন, আবারও দেখা হচ্ছে পরের আরও মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য শিখুন, শিখে এগিয়ে যান।